نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أرسله الله تعالى إلى كافة للناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولما ورد ماء مدين وجد عليه أمة من الناس يسقون ووجد من دونهم امرأتين تذودان قال ما خطبكما قالتا لا نسقي حتى يصدر الرعاء وأبونا شيخ كبير. فسقى لهما ثم تولى إلى الظل فقال رب إني لما أنزلت إلي من خير فقير. فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا. فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين. قالت إحداهما يا أبت استأجره إن خير من استأجرت القوي الأمين. قال إني أريد أن أنكحك إحدى ابنتي هاتين على أن تأجرني 8 حجج فإن أتممت 10 فمن عندك وما أريد أن أشق عليك ستجدني إن شاء الله من الصالحين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد মুআজ্জাজ ও মুহতারাম মুরব্বিয়ানে কেরাম মুসল্লিয়ানে ইজাম আল্লাহ তাআলার পবিত্র কালাম কুরআনুল কারীমের সত্যিকারের আশেক দিন দরদি মুসল্লি ভাইয়েরা রজব মাসের শুক্রবার দিন মাগরিবের নামাজের পর ঈশান নামাজের পূর্বের বরকতময় এই মুহূর্তে যে আল্লাহ আমাকে আপনাকে পবিত্র কোরআনুল কারীম সামনে নিয়ে বসে তার সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কিছু আয়াত তেলাওয়াত করার এবং তেলাওয়াতকৃত সেই আয়াতগুলো আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন সকলেই সে আল্লাহর শুকরিয়া আদায় করে মহাব্বতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা যারা ইমানদার ইমানি ডিউটি পালন করি আল্লাহর হুকুম মানি আল্লাহর হুকুম মানার মধ্যে কামিয়াবি বিশ্বাস করি দুনিয়ার মধ্যেও কামিয়াবি আখিরাতের মধ্যেও কামিয়াবি আল্লাহর হুকুম না মানার মধ্যে দুনিয়াতেও লস আখিরাতেও লস আমরা যারা বিশ্বাস করি আল্লাহ পাক এই বিশ্বাসী লোকদের বিশ্বাসটাকে আরও শানিত করার জন্যে মজবুত করার জন্যে অর্থবহ করার জন্যে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অতীতের বহু নবী এবং রসুলদের বিভিন্ন ইতিবৃত্ত আলোচনা করে সান্ত্বনা দিয়েছেন। দ্বীনের কাজ যখন মানুষ করে তো আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন সরাসরিও সাহায্য করেন নেপথ্যেও করেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিবৃত্ত আলোচনার দ্বারা এই বিষয়টিকে সূরাতুল কাসাসে আল্লাহ আরো বেশি সুন্দর করে ফুটিয়ে তুলছেন। সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা একটা সুস্থ সমাজ গঠন করা নিরাপদ সমাজ গঠন করা এটাও শরীয়তের মৌলিক জিম্মাদারির একটা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসছেন তখন পৃথিবীতে সবচেয়ে খারাপ সময় বিরাজ করতেছিল। মানুষ এত বর্বর জানোয়ার হয়ে গিয়েছিল যে ওই যুগে আপন মায়ের সঙ্গেও কেউ কেউ ব্যভিচার করছে। এই কঠিন অন্ধকার জাহেল যুগে আল্লাহ তাআলা আল্লাহর রসুলকে যখন পাঠালেন, রসুলের দিন যখন আসলো, এই বর্বর লোকেরা যখন দিন গ্রহণ করলো, তখন আল্লাহর রসুল সুসংবাদ শুনিয়েছেন, ফাওয়াল্লাহি
লাইউতিম্মান্নাল্লাহু হাযাদ-দীন লাইউতিম্মান্নাল্লাহু হাযাদ-দীন হাত্তা ইয়াসীরার রাকিবু মিন সানআ ইলা হাদরামাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ ওয়াদ-যি'বা আলা গানামিহি। এই দ্বীনের উপর আমল করার কারণে পৃথিবীর সবচেয়ে বর্বর লোকগুলিরে আল্লাহ এমন পরিপূর্ণ দিনদার বানাইব, এত সোনার মানুষ, আলোকিত মানুষে পরিণত হবে যে ওই সময়ের সবচেয়ে খারাপ জায়গা ছিল সনআ থেকে নিয়ে হাদরামাউত পর্যন্ত, ইয়ামানের এলাকা। সেখানের মধ্যে ওই সময়ে আল্লাহর রসুল ফরমান যে দ্বীনের বরকতে আল্লাহ এমন নিরাপদ পৃথিবী মানুষকে উপহার দিবে যে সনআ থেকে নিয়ে হাদরামাউত পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর ওই এলাকাটাও একজন নারী তার বাড়ি থেকে তার গন্তব্যস্থলে পৌঁছে আবার ফিরে আসে, রাত দিন চলাচল করতে পারবে আল্লাহ ছাড়া আর বন জঙ্গলের জীব জানোয়ার ছাড়া কোনো মানুষের ভয় তাদের থাকবে না। যেই মানুষের জান নিয়ে খেলছে, নারীদের ইজ্জত নিয়ে ছিনিমিনি কাজ করছে, ছিনিমিনি খেলছে, এই লোকগুলির এই দ্বীন ইসলামের বরকতে আল্লাহ তাআলা নারীদের ইজ্জত হেফাজত করার পাহারাদার বানাই দিয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় এক মহিলা মাগরিবের নামাজের একটু আগে কোথাও কোথাও গ্রামের মধ্যে, আমাদের ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে এটারে 3 হাঞ্জা লাগো, মানে আলো আধারির যে এই সময়টা, এটা কিন্তু একটা জটিল সময় শরীয়তের দৃষ্টিতেও এবং দুনিয়ার দৃষ্টিতেও আর সামাজিক দৃষ্টিতেও। এই সময়ের মধ্যে দিনের শেষ হওয়ার কারণে কাজের একটা বেড়াজেলা আরম্ভ হয়, দোকানদার তাড়াতাড়ি হিসাব গুছাইব, কামলা যে ব্যক্তি আছে হেও তাড়াতাড়ি গুছাইয়া বাড়ির যাওয়ান লাগবো, আত্মুখ ধোয়ান লাগবো, গোসল করন লাগবো, খেলাধুলা যারা করতেছে হেরারও মনে করেন শেষ বাসি ফু মারে দিব, তাড়াতাড়ি শেষ করন লাগবো। মাদ্রাসার ছাত্র যদি হয় তাহলে তারও এখানের মধ্যে দুশ্চিন্তা যে যদি দেরি করে যায় তো হুজুরে তো জালিবাত লিয়া দাঁড়াই রয়েছে, বাড়ি মারবো। মুয়াজ্জিন সাহেব আজানের জন্য পেরেশান, ইমাম সাহেব ইমামতির জন্য পেরেশান, মুসল্লিরা আরও পেরেশান যে মাগরিবের নামাজ কিন্তু আজান দিয়ে বেশি দেরি করে না, একটু দেরি করলে কিন্তু তাকবীর হলো ফু। আর সবচেয়ে বড় সমস্যা হল এই সময়ে জিন্নাত সম্প্রদায়ের মধ্যে যারা অনিষ্টকর খারাপ, এই খারাপ জিন্নাতরা তখন মানুষের অনিষ্ট সাধন করার জন্যে উৎপেতে থাকে। ইহুদি খ্রিস্টানরা এই জন্য এই বিনোদনের নামে মেয়ে লোকগুলিরে এই সময় বাইর করতে চায়, মার্কেট করতে বাইরেছে সাজ্জা গুজ্জা, বাড়ির তো থাকে ফিতনির মতো। আর মার্কেটে যাওয়ার সময় কত ধরনের পারফিউম এগুলি ব্যবহার করে। শরীয়তে উল্টা বলছে যে ঘরে তুমি সাজো, বাহিরে পরপুরুষের জন্য তুমি সাজগুজ করো না, নিষেধ করছে। তো এইভাবে সাজ্জা গুজ্জা বাজারও যায়, তো যাওয়ানোর সময় তো প্রেম ফিরিতের আলাপ করতে করতে গেছে, তার মধ্যে তো শয়তানে এর উপর নজর পড়ছে। বাজারও গিয়া এটা কিনবো ওইটা কিনবো, এটা পছন্দ না ওইটা পছন্দ না, এই জিনিসপত্রের পছন্দ নিয়া টাকা পয়সার হিসাব নিয়া এরপরে জামাই বউ দুইজনেই লাগছে ঝগড়া। বাড্ডা এক জায়গার মধ্যে, এক মার্কেটের মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া করে 1 বছরের বাচ্চারে আছাড় দিয়া মাটিতে ফেলাই দিছে, এখানেই শেষ বাচ্চা। এই যে এদেরকে যে জিন্নাতে ধইরা রাখছে, এটারা যে পেট নিয়ে ধরছে, বেড়ি ফিত নিয়ে ধরছে, বেড়া ফিত নিয়ে ধরছে, সে বলতেও পারে না। অসুস্থ ব্যক্তি যদি বুঝে যে আমি অসুস্থ, তাহলে তো তার কোনো সমস্যা নাই। তো ঠিক এই সময়ের মধ্যে ঘর বাড়ি থেকে বাহিরে যাইতে হাদিস শরীফে আল্লাহ রসুল নিষেধ করছেন যে এই সময় বের হয়েও না। আমরা মুরব্বীর আগে না করতো, কারণ এরা তো আল্লাহ খুদারে ভয় করতো।
এই সময়ে বাচ্চাদেরকে ঘরে রাখবার কথা বলা হয়েছে, বাইরে নিতে নিষেধ করছে। আমাদের সমাজ ব্যতিক্রম, মার্কেটে যাইব, রাস্তা দিয়ে হাঁটবো, আর যদি কিচ্ছু না পারে তো ছাদের উপর উঠতে হাঁটবো। শয়তান ডেকে বুঝে তুই বিচারণ লাগতো না, আমি আয় পড়ছি। তো ছাদের উপর উঠতে এমনি ঘুরবো, হাঁটবো, তো চুলের ভিতরে শরীরের মধ্যে এমনে এমনে 20টা শয়তানে যে তারা দুইটা পাগল বানাই রাখছে সে জানেও না। আইসা ছেলের সাথে লাগছে ঝগড়া, স্বামীর সাথে লাগছে ঝগড়া, মা বাপের সঙ্গে লাগছে ঝগড়া, জানে না। তখন আমাদের কাছে আসে, বলে যে হুজুর সে তো এমন করার লোক না, তার ব্যবহার ভালো, লেখাপড়া সুন্দর, সব কিছুই সুন্দর, হঠাৎ করে তার জানি কি হয় মাঝে মাঝে হুজুর বুঝি না, যেভাবে তাকায় থাকে দেখলে হুজুর ভয় লাগে। হঠাৎ করে যে তার এই পরিবর্তনটা আসে এটা সেও জানে না কেন হয়েছে। তারাও যদি জিজ্ঞাসা করেন কেউ যে মাপ চাইব, যে আমি এটা আসলে জানি না। কেন জানে না? যে আল্লাহ এবং আল্লাহর রসুলের খেলাফ দুঃসময়ের মধ্যে, খারাপ সময়ে সে ঘর থেকে বের হয়েছে, আল্লাহর নাফরমানি হয়েছে, রসুলের নাফরমানি হয়েছে, শয়তানে ধরছে, সে কইতেও পারে না। এই সময়ের মধ্যে তৎকালীন বিশ্বের সবচেয়ে সঙ্গীন এলাকা, খারাপ জায়গার মধ্যে এক মহিলা বাহির হয়েছে সোনা থেকে। সারা শরীরের মধ্যে গহনাপত্র আর জিনিসের কোনো অভাব নাই। তো বের হয়েছে, পরে শহর পাহারা দেওয়ার যেমন পাহারাদার আছে, ওই সময় কোতোয়াল ছিল। তো কোতোয়াল তারে চ্যালেঞ্জ করছে, বলছে তোমাকে তো একজন ইমানদার পাক পবিত্র নারী মনে হচ্ছে, এই অসময়ে তুমি ঘর থেকে রওনা দিচ্ছ সনআ থেকে, কোথায় যাবে? আমি সুদূর হাদরামাউতে যাব। হাদরামাউত এত দূরের সফর, 7 দিন 8 দিন লাগে যাইতে, একা একা তুমি রওনা দিছো, কি উদ্দেশ্য তোমার? তোমার কি একটু ভয় নেই? না, আমি বের হয়েছি এই জন্যে যে আমি পরীক্ষা করতে চাই যে আল্লাহ আমার নবীর যে পাঠাইছেন, নবী যে আমাকে সুসংবাদ দিছেন, আজকে আমি চাক্ষুষ সেই সুসংবাদ প্রত্যক্ষ করতে চাই। তিনি বলছেন দ্বীনের উপর চলার বরকতে সনআ থেকে হাদরামাউত পর্যন্ত এই খারাপ জায়গাটার মধ্যেও কোনো চুর ডাকাইতের ভয় থাকতো না। পুরুষ কর্তৃক আক্রান্ত হয়ে তার সম্ভ্রম নষ্টের কোনো আশঙ্কা থাকবে না, আল্লাহর ভয় থাকবে। আর যদি আক্রান্ত হয় তো জীব জানোয়ারের, বাঘ ভাল্লুক, কুকুর শিয়ালের আক্রমণ হইতে পারে। উমরের রাজত্বের মধ্যে মুসলমান সমাজের মধ্যে কোনো মুসলিম তো দূরের কথা, কোনো ধর্মের নারী কোনো পুরুষের দ্বারা নির্যাতিত হইতে পারে না। রওনা দিয়েছেন, আল্লাহ দিন সাহায্য করছেন। তো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঠিক সময়টা এমনই কঠিন সময়। ওনার কাজ হলো নিরাপত্তা বিধান করা। 2 ব্যক্তি লাগছে ঝগড়া, ফিরাই দেওয়ান। তো ফিরাই দিতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর এমন অ্যাক্সিডেন্ট হয়েছে যে এখন ওনার নিজের জানের উপর কে আসছে, ভয় চলে আসছে। এর মানে আপনি ভালো কাজ করার মানে যে সব আপনাকে সমর্থন করবে, সব আপনাকে সাহায্য করবে, আপনার শত্রু হবে না, জানের কোনো ভয় থাকবে না, এটা না। বরং দ্বীনের উপর চলতে গেলে এই ধরনের আশঙ্কা যদি আপনার বিরুদ্ধে না আসে, তওবা করতে হবে যে আল্লাহ মনে হয় আমারটা কবুল করছে না। ফাঁকে কথা এসে পড়ছে, দাওয়াত তাবলীগের লোক দেখতেছি তো যে কাকরাইলের মধ্যেও তো ভয় আইছে, ময়দানের মধ্যেও কি করছে, ভয় আসছে। যেখানে অমানুষরা এসা মানুষ হয়েছে, এখানের মধ্যে সেই অমানুষিক আচরণ এখানের মধ্যেও প্রকাশ পাইছে। আমাদের বদকিসমতি। হযরত মূসা আলাইহিস সালাম দ্বীনের কাজ করে এখন ভয় আসছে, তো এবার সতর্কতামূলক তিনি রওনা দিয়েছেন। ফাখারাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাবু ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। আল্লাহ, এখন তো ফিরআউন পাইলে আমাকে হত্যা করবে, আমাকে তুমি সাহায্য করো। তিনি বের হয়ে আইলেন।
তো আল্লাহর কাছে দোয়া করছেন, ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, আল্লাহ জালেমদের কবল থেকে আমি দ্বীনের উপর চলি, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, নাজাত দাও। ওয়া কুল্লু নাবিয়্যিন মুস্তাজাব, সব নবীদের দোয়া আল্লাহ কবুল করেন। হযরত মুসা আলাইহিস সালাম দোয়া চাইছে, আল্লাহ তো জীব জানোয়ারের দোয়াও কবুল করে, আর মুসা আলাইহিস সালামের মতো জলিলুল কদর নবীর দোয়া আল্লাহ ফেরত দেয় কেমনে? আল্লাহ দোয়া কবুল করছেন, ফেরাউনের স্বাস্থ্য বাইরে ওনার সাহায্যকারী বানাই দিলেন। এক নম্বর, উনি এসে বলছেন, ওয়াজা রাজুলুম মিন আকসাল মদিনাতি ইয়াসা, দৌড়াই আইছে, দেরি করলে ধরা পড়ব, ধরা পড়লে তো আরেক বেডানে পড়ব। গতকালকে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসার সময় ট্রেনের মধ্যে, আমরা যে কেমন সুসভ্য জাতি, ট্রেনের মধ্যে 3 জন মহিলা 3টা সিটওয়ালা টিকিট নিয়ে এসি বগির মধ্যে উঠছে, আর এই এসি বগির সিট ছাড়া কিছু লোক এমন পরিমাণে উঠছে যে এখান থেকে ধরেন যে প্রথম সারির দ্বিতীয় সারিটা, এখানের মধ্যে ওনাদের সিট, পুরুষরা এমনভাবে তাকে আটকায় রাখছে যে ওখানে সিটে যাইতে দিতেছে না, কেউ বলতেছেও না, ভিড়। ওনারা বলতেছেন যে ভাইয়া আমাদের এখানে সিট আছে, আমাদেরকে দিয়ে দেন, কেউ বলে না। এখন আমি তো ব্যাককল পরে শেষে আমি দাঁড়াই গেছি, আমি বললাম যে আপনারা কী করতেছেন? ওনাদের সিট আছে এখানে, সিট ছাড়া ওনাদের সিটে বসেও আছেন, আবার ওনাদেরকে সেখানে যাইতে দিতেছেন না, এটা কি? আমাদের কোনো দরকার নেই, এর দরকার নেই। তা আমি বললাম যে সিট ছাড়া টিকিট তো এই বগির মধ্যে এলাও না, আপনি উঠলেন কেন? এই বগির মধ্যে সম্পূর্ণ নিষেধ। যে বেটা 100 টাকার টিকিট 500 টাকা দিয়ে কিনছে, তোমার সাথে ঠেলাঠেলি করতো, টিকিট নাই, উঠছে। এবং শেষ পর্যন্ত আধা ঘন্টা ধাক্কাইয়া তারপরে সেখানে, আমি বললাম যে আমি তো আসছি, আরেকজন ওনারা বললেন আমার দরকার নাই। এটা মনুষ্যত্ব না, এটা সভ্যতা না। এটা যদি টিকিট নাও থাকতো তারপরেও আপনার মা এলে কী করতেন, আপনার বোন আসলে কী করতেন? সে খারাপ করছে, সে বোরকা পরছে না, পর্দা করে না, এটা তার দোষ, তারটা সে জবাব দেবে। আপনি একজন মুসলমান ভাই হিসেবে, একজন ভদ্রলোক হিসেবে আপনি কিভাবে বলেন যে আমার প্রয়োজন না, এটা আমার প্রয়োজন? সে আমার মতো কারণ না কারোর মা, কারণ না কারোর বোন। এতটুকু একটা, যদি নিজের সিটটাও আগে তো দিয়ে দিচ্ছে, আমি নিজে দেখছি। আমরা যখন ছোট মাদ্রাসায় পড়ছি, আমাদের উস্তাদ বলছেন যে মুরব্বীরা দেখলে সিট দিয়ে দিও। আলহামদুলিল্লাহ আমিও দিছি। একবারে মনে হয়েছে, একবার না অনেকবারই হয়েছে, যে মুরব্বী দাঁড়ায় রয়েছে, তা আমার সিট, আমি উঠে গেছি। আমি বললাম আপনি বসেন, তো তাকায় রয়েছে পিছিয়ে। তো পরে বসছে এবং বলছে যে মাদ্রাসায় পরে মাদ্রাসার উস্তাদরা এই শিক্ষাটা দিচ্ছে। বৃদ্ধা মহিলা দাঁড়াইয়া কষ্ট করতেছে, জোয়ান ছেলে জোয়ান মেয়েরা বসে থাকে, তার দিকে ফিরাও তাকায় না। হ্যাঁ, খেদমত করে জোয়ান মেয়ে হইলে, আরও যদি সাজ্জা গুজ্জা লিপস্টিক আলতা সুনু বা এগুলি যদি লাগাইয়া গিয়া ভাইয়া, যদি ভাইয়াকে ডাক মারতে পারে, তখন আর ইমান আমল সব থাকে না, তখন দৌড়ে গিয়া পড়ে। তো এটা তো একটা বিকৃত খেদমত, এটা কোনো সুস্থ খেদমত না, এটা বিকৃত রুচির কারণে করতেছে। তো বারবার বলতেছে যে ভাইদেন, শেষ পর্যন্ত দেয় নাই। এবং অনেক ইয়া করার পরে তো আমাকে আরও পারে না যে আমাকে কিছু বলে। তো গাড়ির কিছু লোকে বলছে, হুজুর আপনি আর কিছু কইেন না। তা আমি বললাম যে কোনো কোনো জায়গার মধ্যে যে মানুষের দইরা যে পিটাইতে তো বাধ্য করে। কারণ একটা মেয়ে লোক, সে তো আমার মতো না, তার শরীরের অবকাঠামো আমার মতো না, আপনার মতো না। আজকে আপনি এই মহিলাটাকে জায়গা দিচ্ছেন না, আগামী দিন আপনার বিবিরে, আপনার মারেও কেউ জায়গা দিবে না। এভাবেই তো সমাজ নষ্ট হয়, এভাবেই সমাজ নষ্ট হয়। আমাদের কি, কে করলো না করলো সেটা না, আমাকে এই দায়িত্ব নিতে হবে, আপনাকে এই দায়িত্ব নিতে হবে, আমার থেকেই শুরু করতে হবে, আরেকজন থেকে না। তো যাই হোক, হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বের হইলেন
দৌড়াইয়া আসছে। কেন আসছে? হিজকিল, হজরত হিজকিল উনি আসছেন কেন? যে আমি যদি এখানে পৌঁছতে বিলম্ব করি মুসা আলাইহিস সালাম ধরা পড়ব, তো ঠেকাটা তো মুসার। দৌড় দিল কে? হজরত হিজকিল। এই জন্যই বলছে যে ইমানদার মানুষ, পুরা পৃথিবীর সমস্ত ইমানদার ব্যক্তিদের একটা দেহের সঙ্গে তুলনা করা হয়েছে। অনেক কত সুন্দর সুন্দর দৃষ্টান্ত দিচ্ছে। দেখেন, সব মুসলমান হইল চোখের মতো আর হাতের মতো। হাতের মধ্যে যদি ব্যথা পায় তো কান্না শুরু করে চোখে। ব্যথা পাইছে হাতে, কান্না শুরু করছে চোখে। চোখ থেকে যখন পানি পড়া শুরু হয়েছে তখন হাতে গিয়ে আবার চোখের পানি ফুটছে দিছে। তো ব্যথা পাইল হাতে, কানলো চোখে, আবার চোখেরে কি করলো? হাতে গিয়ে সান্ত্বনা দিয়ে দিছে। তো আমার মুসলিম সমাজের হাল হবে এটা, যে আপনার প্রয়োজন, আপনার সমস্যা, এটা আপনার আগে যেন আমার শরীরেও লাগে। আপনার চোখের পানি চোখ দিয়া যদি পড়তে থাকে, আমার চোখ দিয়া পানি যদি নাও আসে, আমি যেন আপনার পাশে দাঁড়াইয়া একটু সহযোগিতা, সহমর্মিতা প্রকাশ করি। এই সহমর্মিতা প্রকাশ করার জন্যে কোনো একজন ইমানদার ব্যক্তি যদি যায় মসজিদে নববীর মধ্যে রিয়া মুক্ত 10 বছর এতেকাফ করার সওয়াব আল্লাহ দান করবেন। এইগুলি একরাম বলছেন। দৌড়াইছে, ওয়াজা রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসা, দৌড়াইয়া আসলেন, বললেন, ক্বালা ইয়া মূসা ইন্নাল মালাআ ইয়াতামিরুনা বিক লিয়াকতুলুক। মূসা, আপনাকে হত্যা করার জন্যে ইয়াতামিরুনা বিক, এরা সব পরামর্শ করে ফেলছে। ফেরাউনে হুকুম দিছে দৈরা নেবার জন্যে, উকতুলু মূসা হাইসু ওয়াজাদতুমুহু, যেখানে পাও হত্যা করো। হযরত মূসা আলাইহিস সালাম বাইর হলেন। বাইর হয়ে রাস্তাঘাট তো চিনে না, জিজ্ঞাসা করারও সুযোগ নাই। এখন ওনার যে দেশান্তরিত হওয়ার এই পরিস্থিতি সৃষ্টি হইল দিনের উপর চলার কারণে। পথঘাট চিনে না, কাউরে জিজ্ঞাসা করব এই সুযোগ নাই, ধরা পড়বেন। ভরসা কার উপরে? আল্লাহর উপরে। কোনো চিন্তা না করে সামনে অগ্রসর হয়ে গেছে। فخرج منا خائفا يترقب قال رب نجني من القوم الظالمين। তো যখন কই জামু বলছে পরে আল্লাহ দ্বিতীয়বার সাহায্য করলেন। 2 নম্বর সাহায্য আল্লাহ তাআলা, তখনও তিনি নবুয়ত প্রাপ্ত হন নাই, কিন্তু দিলের মধ্যে আল্লাহ আসমান থেকে ওহী পাঠাই দিয়েছে। বলছেন যে তুমি মাদিয়ান শহরে যাও, মাদিয়ানে চলে যাও। প্রশ্ন না, মাদিয়ান জামু কেমনে? ডান দিকে, বাম দিকে, সামনে না পিছে? কোনো প্রশ্ন নাই। আল্লাহ কাছে যাইবার জন্য আগে বাইরে। এই যে দাওয়াত তাবলীগের মধ্যে আপনারা যারা যান, বলেন না যে ভাই সময় লাগান, তো সময় তাশকিল যখন করেন আপনারা, যারা বলে যে হুজুর একটু চিন্তা করে লই, ব্যবসাটার মধ্যে গিয়ে লই, কামলার সাথে একটু বা শ্রমিকটারে জিজ্ঞাসা করে লই, হ্যাঁ পারবো কিনা, বিবিরে জিজ্ঞাসা করে লই, এর মানে হ্যাঁ যাইতো না। মানে কোনো মতে এখান থেকে ছুটার মানে হইল কি, এত পরামর্শ যখন করবো নি, ওনার পক্ষে আল্লাহ রাস্তায় বাহির হওয়ার সম্ভব হইতো না। আর বাইরে পক্ষে আল্লাহর ওপর ভরসা করছি, আলহামদুলিল্লাহ, আমি আমার আগে আখেরাত ঠিক করতে বাইরে গেলাম, আলহামদুলিল্লাহ বাইরে গেছে। কেমনে? খালি কিতাবের ঘটনা বলি। হযরত মাওলানা আলী আকবর সাহেব রহমতুল্লাহ আলাই, তবলিগের মুরব্বী, আমার আব্বার সাথী, উনি আফ্রিকা সফরে যাইব। বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে আরও 10 মাইল হবে, মানে 15-16 কিলোমিটার আর কি। অতটুকু দূরে যাইব কোথায়? আফ্রিকায় জমাতের সঙ্গে। পকেটের মধ্যে একটা হেও নাই, একটা টাকাও নাই। উনি বাড়ির মধ্যে ওনাদের অস্ত্র ছিল, উজু করতেন, মিসওয়াক করতেন, নামাজ পড়তেন।
উজু করছে, নামাজ পড়ছে, নামাজ পড়া ওনার বাড়ি থেকে হাঁটতে শুরু করছে। হাঁটতে হাঁটতে ব্রাহ্মণবাড়িয়া শহরে এসে কই যাইব? আফ্রিকা যাইব। খালি তো কিতাবের কাল্লিবির কিচ্ছাই শুনেন, নিজের আর কিচ্ছাও কিছু দেখেন। আল্লাহ আমার আপনার সামনে দিয়ে রাখছে বহুত ঘটনা। উনি আসলেন ব্রাহ্মণবাড়িয়া আইসা আপনজনের সাথে যদি দেখা করে তাহলে তো সোয়ালের বান হয়ে যাব। এই জন্যে যারা চিনে কারোর সাথে দেখা করছেন না, দেখা না কইরা রেল স্টেশনের কাছেই ছোট্ট আর একটা মসজিদ আছে, গুরুস্থানও আছে, এখানে গিয়া আবার নামাজ পড়ছে। নামাজ ফিরে আল্লাহর কাছে দোয়া চাইছে। মুসা আলাইহিস সালাম কি করছিলেন? ফাখারাজা মিন্না খাইফান ইয়াতারাক্কাবু ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। দোয়া করছে, আল্লাহ জালেমের কবল থেকে আমারে বাঁচাও। আল্লাহর কাছে ভিক্ষা চাইছে আগে। মুমিনের 2 রাকাত নামাজ আর চোখের 2 ফোঁটা পানি, এর চেয়ে বড় আর কোনো অস্ত্র লাগে না। এটা যদি বাইর করুন যা, ব্যবসা বালানা, বউ বালানা, ছেলে মেয়ে বালানা, দুস্থ আহবাব বালানা, নিরাপত্তা নাই, জীবনে 2 ফোঁটা পানি আল্লাহর ভয়ে ফালাইছেননি? आए के खाही कैसे बला जा राखरी, आए के खाही कैसे बला जा राखरी, जाने खुद रा दर तदर्रु आवरी, जाने खुद रा दर तदर्रु आवरी, के तदर्रु राबरे हक, के तदर्रु राबरे हक, कदर हस्त वाबहा का जस्ते जारी, राकू जास्त वाबहा का जस्ते जारी, রাকু জাস্ত। সুখের পানি আল্লাহর কাছে অনেক বেশি দামি। আল্লাহর কাছে আল্লাহর ভয়ে যদি কোনো ইমানদার ব্যক্তির চোখ থেকে পানি বের হয় তো জাহান্নাম চিৎকার শুরু করে যে আল্লাহ আমার আগুন নিভা যাইতে চাইতেছে, তাড়াতাড়ি তোমার এই বন্দারে তুমি থামাও। চোখের পানি এত কঠিন জিনিস, আল্লাহর দরবারে কান্দন লাগে। এখন তো আমরা কান্দা নাই, কারণ দিল পাথরের চেয়ে আরো বেশি শক্ত হয়ে গেছে মানুষের কাছে। আমি আমারই কই, মানুষরে বলতেছি না, আরেক ব্যক্তির জন্য দোয়া করি যে আল্লাহ উমুকরে তুমি হালাল মাল দিয়ে দাও, উনি আমার হজ লয়ে দেব। আরেক ব্যক্তির জন্য তুই দোয়া করছ, তারে টেহা দিব, হে তোরে হজ লয়ে দেবো, কেরে তুই তোর লাগি দোয়া করতে পারস না যে আল্লাহ আমারে তুমি হালালভাবে টাকা দাও, এমন ব্যবস্থা করে দাও যেন আমি সবাই লয়ে যেতে পারি। হযরত আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি মুহাদ্দিস ছিলেন, মুজাহিদ ছিলেন এবং অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। মুহাদ্দিস এবং মুজাহিদ, আবার তারপরে ইবাদত গুজার, 3টা। 1 বছর জিহাদ করতেন, 1 বছর হাদিস পড়াইতেন, আর 1 বছর মক্কা শরীফ আর মদিনা শরীফে ইবাদত করতেন। এটা ওনার রুটিন ছিল। বাগদাদ বাড়ি, প্রত্যেক বছর হজের সময় হইলে ওনার হালাল পয়সা দিয়া 1000 অসহায় মানুষরে হজে পাঠাইতেন। 1000 ব্যক্তিরে প্রত্যেক বছর তিনি হজে পাঠাইতেন। উনি আপনাদের মতো টঙ্গীবাসী শিল্পপতি ছিল না, টঙ্গীর বাজারের মতো এমন বড় বড় ব্যবসায়ী ছিল না, মুহাদ্দিস ছিলেন। আরেক বুজুর্গ বলছেন, মসজিদের বারিন্দায় বসে ফকিররা ভিক্ষার জন্যে মানুষের কাছে যেই পরিমাণ আল্লাহরে ডাকে, ভিতরে ঢুকে যদি এর 10 ভাগের 1 ভাগও আল্লাহরে ডাকতো, আল্লাহের ভিক্ষার লাঞ্ছনার থেকে নাজাত দিয়ে দিত। মসজিদের ভিতরে ঢুকিয়া খালি যদি দেখেন কেমনে দিছে, আলোক বসে হুজুর
উনি তো বারিন্দাত খারিয়া কইছে না যে ভাই আমি তো দিনের দাওয়াত নিয়ে আফ্রিকা সফরে যাব, আপনারা যারা দিনের সফরে যেতে পারছেন না আপনারাও এই সুবর্ণ সুযোগ গ্রহণ করতে পারেন। আপনারা কিছু টাকা পয়সা দিয়া, কেউ আপনার স্লিপিং বেড দিয়া, কেউ লোডা দিয়া, কেউ বদনা দিয়া, কিছু টাকা দিয়া, কেউ মিসফাক দিয়া, যে যেভাবে পারেন আপনারা এটার মধ্যে এই সুবর্ণ সুযোগ কাজে লাগাতে পারেন। আমি কিছুক্ষণের মধ্যে আফ্রিকার অভিমুখে রওনা করতেছি। কইয়া এফের মনে করে যে হাই হাই কে কতক্ষণ আল্লাহ আল্লাহ করলে 200 টাকা কি আর ফাইল না হইলে, ওনারা এটা করছে না যে শহরের মধ্যে ওনারা টাকা দেওয়ার মতো এমন লোক যারা আছে এর সাথে দেখাই করছে না। দেখা করছে না কেন? যে দেখা করলে জিজ্ঞাসা করবো হুজুর করতে গাইছেন, কই যাইবেন, তো কিছু হইলো তো দিব। গেছে কই? আসল জায়গাত, আসল জায়গাত গেছে মসজিদে গিয়া উনি নামাজ পড়ছে। নামাজ পড়া সলাতুল হাজত ফিরে কইছে, আল্লাহ আমি তো তোমার দিনের রাস্তায় বাহিরেছি, আমি গরিব, আমার টাকা নাই পয়সা নাই, তুমি আমার যাওয়ার ব্যবস্থা করো। কুয়াশারে কি মানুষের দিকে চাই রয়েছে যে দেখি আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, একজন তো লোক আইসিনে দেখি না। উনি দোয়া শেষ করে রেল লাইনও আসছেন। ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে আইসা উনি রেল লাইন দিয়ে রওনা দিচ্ছেন, হাইটটা ঢাকা আসবে। হাইটটা ঢাকা আসবে, কই যাইব? আফ্রিকা যাইব। রওনা দিছে পরে পেছন দিক থেকে, আল্লাহ কেমনে সাহায্য করে দেখেন, দৌড়াইয়া এক লোক আসছে, আইসা কইছে হুজুর আমি শুনছি আজকে বাড়িতে আসলেন আপনি, আমি ঢাকা যাব, তো আপনি তো ঢাকা গেলে ঢাকার কোনো না কোনো ট্রেন দিয়েই যাইবেন, তো আমি যার কাছে জিজ্ঞাসা করছি উনি কইছেন হুজুরে বাড়ির থেকে বাইরেই দেখছিলাম ঢাকা যাইব, তো গেলে তো ওই সময় উল্কা এক্সপ্রেস ছিল, কেউ উল্কা দিয়েই যাইব। তা আমি হুজুর আপনার না জানাই হুজুর 2টা টিকিট ঢাকার জন্য কাটতে আমি অপেক্ষা করতেছি, আপনি কোন সময় আসবেন। তখন দেখি আপনি আড্ডা শুরু করছেন হুজুর, টিকিট গাড়ি তো হুজুর আই পাবো। তো তখনও কিন্তু বলে নাই বুজুর্গি যে আমি তুমি 8টায় রওনা দিছি। আচ্ছা মাশাল্লাহ। পরে আসছে, চাইছে যে আল্লাহর রাস্তায় গেছে ওই আল্লাহ আরেকজনকে পাগল বানাইছে, তার দিলের মধ্যে যন্ত্রণা সৃষ্টি করে দিছে যে যাও মসজিদে যাও। আমার আব্বা আমারে বলছিলেন, যেহেতু মসজিদে নামাজ পড়ায় আমার জন্যই বলছিলেন যে মিয়া মসজিদের মধ্যে অবস্থান করে তুমি পাক্কা একটা দুনিয়াদার হইতে পারবা। দুর্ভাগ্যক্রমে, কারণ মসজিদে তুমি নামাজ পড়াও যদি পয়সা কামাইবার জন্যে, তাহলে তো দিনের রাস্তায় থাকিয়া তুমি কামাইতেছো কি দুনিয়া। আর বাজারের মধ্যে দোকানদারি কইরাও একটা আল্লাহওয়ালা হইতে পারে, তার উদ্দেশ্য যদি হয় যে আল্লাহ আমারে তুমি পেট দিছো, বউ দিছো, বাচ্চা দিছো, জরুরত দিছো, হালালভাবে যদি না খাই, এবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হইল হালাল। আল্লাহ তোমার দেওয়া এই আমানতগুলি রক্ষা করার জন্য বইছি, নমাজের আগে আগে কিছু রিজিক দিয়া দেও, আজান দিলে যেমন তোমার কাজটাও আমি করতাম পারি। এই ফিকির কইরা যদি কোনো ব্যক্তি দোকানদারি করে, আল্লাহর রসুল ফরমান যে ইন্তেকালের পরে আল্লাহ তাকে নবী, রসুল, সিদ্দিক, সুহাদা, সালেহিনদের সঙ্গে হাসর করার তৌফিক দিবে। তো মসজিদে বৈশাও দুনিয়াদার হওয়া যায়, বাজারে বৈশাও দিনদার হওয়া যায়। আমি তো একটু টেটনা, আমি আরেকটু কথা কই, আমি বলি যে মসজিদেও বৈশা সুরও হওয়া যায়। কারণ আমাদের এই মসজিদের মধ্যে গত কিছুদিন ধরে কি হয়েছে, শুক্রবারে আপনার যখন বাক্স চালাচাল করা হয়, শেষে দেখা যায় যে 1000 টাকার নোট জিরে আছে এটি নাই। আবার কয়েকদিন পাওয়া গেল যে কাগজে হাতের বানানো 500 টাকা নোট দিছে, মানে এটা দিয়ে সে ভাঙতে 400 বা জাফারে নিচে লয়ে গেছে। মসজিদে সুন্দর জুতা নিয়ে নামাজ পড়ার জন্য আসছে, বাইরিয়া দেখে যে আল্লাহ জুতাও নাই। আমার এই মসজিদে ধরছে, এই যখন দোতলার যাইতাম লইছি, তো এক লোক এসে বলতেছে হুজুর জুতাটা অনেক দাম, হুজুর 12-14 টাকা জুতাটা হুজুর নিয়ে গেছে। আমি কই রাখছিলেন? কই এখানে। আমি বললাম যে আমার কাছে একজোড় স্যান্ডেল আছে, এটা নিতে পারবেন। আর আমি নিছি না, আপনার জুতাটি আমি নিছি না, এর সাথে আমার কোনো যোগাযোগও নাই।
কারণ উনি যখন আমারে ধরছে এর মানে কি, তুই মসজিদে জুমার নামাজ পড়াইছ, তোর পিছে নামাজ পড়তাম আইছি, এখন এখানে জুতা চুরি নিছে, হয়তো তুই জরিমানা দিবি, নাহলে তুই নিছ, নাহলে তোর লোকে নিছি। মানে অবস্থাটা এটাই বলো। পরে বাপখানা দিকে কইলাম যে আমি আগে যে মসজিদে ছিলাম ওই মসজিদ থেকে আমার 5 জোড় জুতা নিছি, আর 2 জোড় আমি মানুষের দিছি। মানে এক লোকে জুতা নিয়ে যাওয়ার পরে এমনভাবে সে করছে, মসজিদের খাদেমরে ধরছে যে আপনাদের মসজিদ থেকে জুতা নিছে, আপনাদের রেসপন্সিবিলিটি আছে, জুতা নিছে। আমি কই এলা খাদেম, আমি এলাম মসজিদের ইমাম সাহেব, তার থেকে দায়িত্ব আমার বেশি আইনি দিকে কী হয়েছে, জুতা নিয়ে গেছে। আমি কই আচ্ছা এখন কিতা করতে পারেন, আপনি আমার বাইন দেওয়া কতক্ষণ মারেন, যে আমি খালি কিল্লেগি নমাজ দিয়ে আসলাম, আপনি জুতা পাহারা দিলাম না কিল্লেগি। হুজুর ওইটা বলতেছি না যে এইভাবে মসজিদে জুতা নিয়ে যেতে, তো এখন আমি যাব কিভাবে? তা আমি কইলাম যে আমার কাছে এক জোড় জুতা আছে, তো স্যান্ডেল দিছি 2 জনের 2 বার, আর আরেক ব্যক্তি বিয়া করবার লাগি নতুন জুতা কিনা আইসে, পরে ওনার জুতা নিয়ে গেছে। পরে আমি বললাম যে দাঁড়ান, আমার কাছে নতুন চামড়ার জুতা আছে। পরে ঘরের থেকে এসে বললো যে এটা নিন গিয়া, হুজুর লাগবে না, এটা আবার দিয়া যাবো। যে না, এটা আর দিয়া যাওয়া লাগতো না, এই মসজিদে আমি যেহেতু নামাজ পড়াই, এই মসজিদ থেকে কেড়ে জুতা নিয়েছি, এটা আমার জরিমানা, এটা আপনার রাহা দিয়ে দিলাম। তো এইখানে আসার পরে আমাকে আবার ধরছেই ভাবে যে জুতা নিছে কেন? তো এই লোকটা মসজিদে কি আল্লাহওয়ালা হইতে আইছে? এ তো চুরি করতে আইছে, সে তো চোর। তো মসজিদে আসলেই মানুষ যে ভালো হয়ে যাবে ওইটা না, খারাপ মানুষও মসজিদে আসতে পারে। কিন্তু যদি নেক নিয়তে এখানে আসে, তো মেহমানরে ইজ্জত করা মেজবানের যেমন দায়িত্ব, আল্লাহর ঘরে যদি আল্লাহর মেহমান হয়ে আসা যায়, তার ইজ্জত হেফাজত করাও আল্লাহ তাআলা তার কুদরতি হাতের মধ্যে নিয়ে নেন, সাহায্য করছে। নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে টিকিট নাই, পয়সা নাই, টিকিট কাটাইয়া ওনার পিছে পিছে দৌড়াইয়া অনুরোধ করাইয়া বলছে যে আল্লাহ তাআলার উপর ভরসা করে বের হয়েছেন, আল্লাহ রাস্তা বের করে দিছে না। হযরত মুসা আলাইহিস সালামও বাইর হয়েছেন, ভরসা কার উপরে? আল্লাহর উপরে বাইর হয়েছে, রাস্তাও চিনে না, কিচ্ছুই চিনে না। বাহির হওয়ার পরে সোজা হাঁটা শুরু করছে, সামনে যাও। কিছু দূর পেছন থেকে আবার ওনাকে ধাওয়া করতেছে। আরেকটু সামনে যাওয়ার পরে রাস্তা 3 দিকে আসছে, 3 দিকের রাস্তা ডান বাম সামনে, কোন দিকে যাইব? তো আল্লাহ তাআলা এখানের মধ্যে ওই যে দোয়া করে আসছে, এই দোয়ার বরকতে হযরত জিবরিলকে ঘোড়ার উপর সওয়ার করাইয়া বর্ষা দিয়া ওনাকে সেভ করার জন্য পাঠাই দিয়েছেন। বললেন যে সোজা আপনি সামনে অগ্রসর হন, আর ডানে বামে তাকাইবার দরকার নাই, পথ চিনেন না, আমি আপনাদের চিনাই দিলাম। আল্লাহ সাহায্য। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ান, মাদিয়ান অভিমুখে যখন তিনি রওনা দিলেন, রওনা দিয়া পথ চিনে না, জামু কেমনে? ক্বালা আসা রাব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল। ভয় নাই, রাস্তা চিনি না, আমি চিনি না, আমার আল্লাহ চিনে। আমার ওই আল্লাহই, আল্লাহর রাস্তায় বের হয়েছি, কোন দিকে মাদিয়ান, কোন পথে যাবো, সোজা রাস্তাটা আল্লাহ দেখাই দেব। আল্লাহ কি কইছেন তোমার রাস্তা দেখাই দেব? তখন বলে নাই, কিন্তু ভরসা। তো এইখানে আল্লাহ আমাকে আপনাকে মুসা আলাইহিস সালামের কাহিনী বইলা আমাকে শিক্ষা দিছে, সব সময় যে আপনার কাছে টাকা থাকবো, পয়সা থাকবো এমন না। বাজারের মধ্যে ব্যবসা নিয়ে বইছেন, সব মানুষ খালি আপনার জিন্দাবাদ কেউ বইটা না, সব সময় বাজারটা আপনার অনুকূলে থাকবে, আপনার লোকসানের আশঙ্কা আইতো না এমন না। এমনও হইতে পারে যে মনে হয় যে এবার মনে হয় ধরা খাইছে, মনে হয় এবার শুধু লস হইতো না, ফুজি সহ মনে হয় টান দিব। তো ইমানদার যদি হয় তখন বলবে কি, যে আল্লাহ এত বছর লাভ দিছে, এই আল্লাহ লস দেওয়ার অধিকারও রাখেন। আল্লাহ আমি তো তোমার হুকুম মানার জন্যে আসছি এখানে, তোমার রেজামন্দিটা হইল আমার কাছে সবচেয়ে বড়, তুমি আমার উপর খুশি থাকবা, এটা হইলো আমার সবচেয়ে বড় পাওয়া।
তুমি যদি আমার লাভ দিয়া খুশি থাকো তাইলেও আমি খুশি, তুমি যদি আমার লস দিয়া আবার খুশি থাকো তাইলেও আল্লাহ আমি বেজার না, কারণ আজকে তুমি আমারে লস দিছো, আবার তুমি আমারে লাভও দিবা। কারণ নদী জোয়ার ভাটা হয়, জোয়ার ভাটার দ্বারাতে নদী শুকায় না। ব্যবসার মধ্যে লাভ লোকসান হয়, কিন্তু আপনি যদি আল্লাহর উপর ভরসা করে জমে যদি বসে থাকেন তাহলে আপনার কোনোদিন পতন আসবে না ইনশাআল্লাহ তাআলা। এই জন্য উনি বলতেছেন, আসা রব্বি আন ইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল, রাস্তা তো দেখাই দিছে, শত্রুরা দৌড়ে আইছে, আইসা একদল গেছে ডান দিকে, আরেক দল গেছে বাম দিকে, আর মুসা আলাইহিস সালাম এই দুই রাস্তার কোনো রাস্তাতেই গেছে না, উনি সোজা চলে গেছেন। যেতে যেতে মাদিয়ান নামক শহরের মধ্যে গেলেন। মাদিয়ানে পৌঁছার পরে 8 দিন সময় লাগছে। এই 8 দিনের ভিতরে উনি কিছুই খাইতে পারেন নাই, মরুভূমি, পানিও নাই। এই 8 দিন উপাস করছেন, ক্ষুধার্ত অবস্থায় তিনি এই সফর করছেন। এই কষ্টের সময়ের মধ্যেও আল্লাহর বিরুদ্ধে কোনো অভিযোগ নাই যে কি লেগে গেলাম বিচার করবার লাগি, আবার কেন এখানে রওনা দিলাম। এই সতের উপর ভালোভাবে চলতে গেলেই যত বিপদ। আমরা কি করি, কোনো ভালো কাজ করার পরে কঠিন পরিস্থিতি সামনে আসলে তখন আফসোস শুরু করি, হাই হতাশ শুরু করি, এটা ঠিক না। কঠিন পরীক্ষা দিছে আল্লাহ আপনাকে, এরপরে আরো ভালো মর্যাদা দেওয়ার জন্য, হালাতটাকে আরো সুন্দর করে দিবেন। এই জন্য ঘাবড়াইবার কিছু নাই। সামনে হযরত মুসা আলাইহিস সালাম অভিযোগ না যে আল্লাহ কি অভিযোগ, আমার আব্বা ইন্তেকাল করার আগের দিন সিলেট থেকে উলামা একরামের একটা জমাত আসছে, রবিবার ছিল, রবিবারে ওনার সিলেট দাওয়াত ছিল, উনি তখন মুমূর্ষ। পরের দিন সকালে উনি ইন্তেকাল করছেন, বিছনার মধ্যে শোয়া, ইশারা করে নামাজ পড়তেছিলেন। ওলামা ইকরাম এসে বললেন যে হুজুর, আমরা তো সিলেট থেকে আসছি আপনাকে নেওয়ার জন্যে, আপনার শরীরটা কেমন? তো উনি বললেন, ছোট্ট 2টা কথা বলছেন। বললেন, যদি বলি আমি অসুস্থ তাহলে আল্লাহর বড় নিমক হারামি হবে। যদি বলি আমি অসুস্থ তাহলে নিমক হারামি হইব, আর যদি বলি আমি সুস্থ তাহলে মিথ্যা হবে। নিমক হারামি কেন? যে আল্লাহ 80 বছর আমার সুস্থ পালছে, এই সামান্য একটু জ্বর সর্দি কাশি অসুখ দিছে পরেই আল্লাহর বিরুদ্ধে আমি অভিযোগ শুরু